বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেল নাকি? আজকে পয়লা জ্যৈষ্ঠ, 16 মে অমাবস্যা, রাত্রে 1:51 কত মলমাস প্রবৃত্তি। মলমাসে কোনো আবির্ভাব তিরভাব কিছুই নাই। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্রমাত্র স্বরূপম রূপম তস্য গজমরূপুরিং মাথুরিং গোষ্ঠবাটিং রাধা কুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবাস্যাম প্রাপ্তির যস্য পতিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবিধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপুত্রিং তরুণতপনবাসং ভক্তিনং চিদ্বিলাসং ভজ ভজ তু মনুধীর শ্রীধরং সংবিধানম। গৌরাঙ্গৈকগতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুষ্ট ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্বতী শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গুর মমন্নমতির্গতিমৎসর্বশ পদাম্বুজো রাধাম। ভক্তাবিহীনাপরাধলক্ষৈ ক্ষিপ্তাশ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণাং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথৌনত্ব মন্ত্র গুরুন ভাগবতার্থদান চিহ্ন বেশান জগৎগুরু নত্বা তত জয় মুদিরয়েত। জয় সপরিকর শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওরে মুরলোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণ লীলা ভাগবতী কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল। মনুষ্যের রচিতে নারী হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, হইছে গ্রন্থ করিতেহ তারিলা সংসার। মহাপ্রভুর বয়াসে কি ফিরে এসছে নাকি? মহাপ্রভুর মধ্যে দীক্ষা নেওয়ার পরে এক বিরাট পরিবর্তন দেখা দিয়ে গেছে। দীক্ষার পরে আমাদের পরিবর্তন না হয় তাহলে দীক্ষা হয় নাই। দীক্ষা মানে নতুন জীবন লাভ, নতুন চেতনা লাভ।
তো মহাপ্রভু সেটা হয়েছিল। এখন আগে ছিলেন উদ্ধত নিমাই, সকলের সঙ্গে তর্ক করতেন, এখন নিরবধি শ্লোক পড়ি খর হয়ে রোদন, কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ, কখনো কখনো যেবা হুঙ্কার করয়, ডরে পলায়ের লক্ষ্মী শচী পায় ভয়। রাত্রে নিদ্রা নাহি জান প্রভু কৃষ্ণ রসে, বিরহে না পায় শাস্ত্র উঠে পড়ে বৈশে, ভিন্ন লোক দেখিলে করেন সম্বরণ, উষকালে গঙ্গা স্নানে করে গমন। আইলেন মাত্র প্রভু করি গঙ্গা স্নান, পড়ুয়ার বর্গ আসি হইল উপস্থান, কৃষ্ণ বিনা ঠাকুরের নাই সে বদনে, পড়ুয়া সকল ইহা কিছুই না জানে। অনুরোধে প্রভু বসিলেন পড়াইতে, পড়া পড়ুয়া সবার স্থানে প্রকাশ করিতে, হরি বলি পুঁথি মেলিলেন শিষ্যগণ, শুনিয়া আনন্দ হইল শ্রী শচীনন্দন। বাহ্য নাহি প্রভু শুনিয়া হরির ধ্বনি, শুভদৃষ্টি সবারে করিলা দ্বিজমণি। আবিষ্ট হইয়া প্রভু করেন ব্যাখ্যান, সূত্র ব্যক্তি টিকায় সকল হরিনাম। প্রভু বলি সর্বকাল সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয় আন। হর্তা কর্তা পালয়িতা কৃষ্ণ সে উৎসর, অজ ভব আদি সব কৃষ্ণের কিঙ্কর। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তিধন। মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায়, ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। করুণাসাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসল নন্দ গোপীর নন্দন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম। বুঝতে পারছেন? দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম। এই মতো সকল শাস্ত্রের অভিপ্রায়, ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায়। কৃষ্ণের ভজনচারী যে শাস্ত্র বাখানে, সে অধম কেউ শাস্ত্র মর্ম নাহি জানে। শাস্ত্রে না জানে মর্ম অধ্যাপনা করে, গর্ধবের প্রায় যেন শাস্ত্রে বহি মরে। পড়িয়া শুনিয়া লোক গেল সারে খারে, কৃষ্ণ মহামহোৎসব বঞ্চিল তাহারে। পুতনারে যেই প্রভু কইলা মুক্তি দান, হেন কৃষ্ণ ছাড়ি লোকে করে অন্য ধ্যান। অগাসুর হেন পাপী যে কইলা মোচন, কোন সুখে ছাড়ে লোক তাহার কীর্তন। যে কৃষ্ণের নামে হয় জগৎ পবিত্র, না বলে দুঃখিত জীব তাহার চরিত্র। যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মাদি বিহ্বল, তাহা ছাড়ি নৃত্যগীতে করে অমঙ্গল। অজা মিলে নিস্তারিলা যে কৃষ্ণের নামে, ধনকুল বিদ্যা মদে তাহা নাহি জানে। শুনো ভাই সব সত্য আমার বচন, ভজ অমূল্য কৃষ্ণ পাঁত পদ্মধন। যে চরণ দেখিতে লক্ষ্মী সেবিতে লক্ষ্মীর অভিলাষ, যে চরণ সেবিয়া শঙ্কর শুদ্ধ দাস। যে চরণ হইতে জাহ্নবী পরকাশ, হেন পাঁত পদ্ম ভাই সবে করো আস। দেখি কার শক্তি আছে এই নবদ্বীপে, খণ্ডক আমার ব্যাখ্যা আমার সমীপে। পরব্রহ্ম বিশ্বম্বর শব্দ মূর্তিময়, যে শব্দে যে বাখানেন সেই সত্য হয়। মোহিত পুরা সব শুনে এক মনে, প্রভু বলই সত্য সে বাখানে। সহজেই শব্দমাত্রে কৃষ্ণ সত্য কহে, ঈশ্বর যে বাখানিবে ভিন্ন কিছু না চিত্র নহে। ক্ষণিক হইলা বাহ্য দৃষ্টি বিশ্বম্ভর, লজ্জ দেয় কিছু কহে উত্তর। আজিমামি কেমন সে পুত্র বাখানিলু, পড়ুয়া সকল বলে কিছু না বুঝিলু। যত কিছু শব্দে ব্যাখ্যা রহ কৃষ্ণ মাত্র, বুঝিয়ে তোমার ব্যাখ্যা কে বা আছে পাত্র। মহাপ্রভু সব কিছুতে কৃষ্ণ নিয়ে আসছেন।
হাসি বলে, বিশ্বম্বর শুনো ভাই, সব ভাই পুঁথি ভাঙলো, আজ চলো গঙ্গা স্থানে যাই। বান্ধিলা পুস্তক সবে প্রভুর বচনে, গঙ্গা স্থানে চলিলেন বিশ্বম্ভর শনে। গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্ভর, সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশধর। গঙ্গা জলে কেলি করে বিশ্বম্ভর রায়, পরম সুকৃতি সব দেখে নদিয়ায়। ব্রহ্মাদির অভিলাষ যে রূপ দেখিতে, হেন প্রভু বিপ্ররূপে খেলে যে জলেতে। গঙ্গা ঘাটে স্নান করে যত সব জন, সবাই চাহেন গৌরচন্দ্রের বদন। অন্য অন্যে সর্বজনে কহে বচন, যত মাতা পিতা যার এহেন নন্দন। গঙ্গার বাড়িল প্রভু পরশে উল্লাস, আনন্দ করেন দেবী তরঙ্গ প্রকাশ। তরঙ্গের চলে নৃত্য করেন জাহ্নবী, অনন্ত ব্রহ্মাণ্ড যার পদযুগ ও সেবী। চতুর্দিকে প্রভুরে দেখিয়া জন্মসুতা, তরঙ্গের ছলে জল দেই অলিখিতা। বেদে মাত্র সব লীলার মর্ম, কিছু না শেষে ব্যক্ত হবে সকল পুরাণে। স্নান করি গৃহে আইলেন বিশ্বম্ভর, চলিলা পড়া বর্গ যথা যার ঘর। বস্ত্র পরিবর্ত করি ধুইয়া চরণ, তুলসীর জল দিয়া করিলা সেচন। যথাবিধি করি প্রভু গোবিন্দ পূজন, আসিয়া বসলে গৃহে করিতে ভোজন। তুলসীর মঞ্জুরি সহিত দিব্যন্ন, মায়ানি সম্মুখে করিলা উপসন্ন। বিশ্বক্ষেণে তবে করি নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ করেন ভোজন। সম্মুখে বসলে সচী জগতের মাতা, ঘরে ভিতর দেখে অলক্ষ্মী পতিব্রতা। মায় বলে, দেখে লক্ষ্মী পতিব্রতা, মায় বলে আজি বাপ কি পুঁথি পড়িলা, কার সত্যি কিভাবে কন্দল করিলা। প্রভু বলে, আজি পড়িলাম কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম। সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণচন্দ্রের সেবক যে যে জন। যেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়, অবশ্য অন্যতা হইলে শাস্ত্র পাষণ্যত্ব পায়। যস্মিন শাস্ত্রে পুরাণে হরিভক্তির নদীশ্বতে সুতরাং নৈব তৎ শাস্ত্রং, যদি ব্রহ্মা স্বয়ং বদেত। বাহ! চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র নহে যদি অসৎ পথে চলে। কপিলের ভাবে ওই জননী স্থানে যে কহিলা, তাই প্রভু কহে এখানে। কপিলের ভাবে শিক্ষা দিত। শুনো শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে করো মাতা কৃষ্ণ অনুরাগ। কৃষ্ণ সেবকের মাতা, কৃষ্ণ সেবকের মাতা কভু নাহি নাশ। কালচক্র রায় দেখিয়া কৃষ্ণদাস, গর্ভবাসী যত দুঃখ জন্মিবার মরণে। কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকীর জন্মে জন্মতাপ। চিত্ত দিয়া শুনো মাতা জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যতেক দুর্গতি। মরিয়া মরিয়া পুনঃ পায় গর্ভধান, সর্বাঙ্গ হয় পূর্ব পাপের প্রকাশ। মরিয়ে মরিয়ে পুনঃ পায় বর্তমান সর্বাঙ্গ পূর্ব পাপের প্রকাশ। কটু অম্ল লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া লাগে তার মহামোহ পায়। মাংসময় অঙ্গ কৃমি পুলি বেরি খায়, গুচাইতে নাহি শক্তি মরে জ্বালায়। নড়িতে না পারে তপ্ত পঞ্জরের মাঝে, তবে প্রাণ রহে ভক্তি ভবিতব্যের কাজে। কোনো অতি পাতঙ্গী জন্ম নাহি হয়, গর্বে গর্বে হয় পুনঃ উৎপত্তি প্রলয়।
তবে শোনো মাতা জীব, তবে শোনো মাতা, হ্যাঁ শুনো শোনো মাতা, জীবতত্ত্বের সংস্থান। 7 মাসে জীবের গর্ভেতে হয় প্রাণ। 7 মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান। রক্ষ কৃষ্ণ জগৎ জীবের, হ্যাঁ রক্ষ কৃষ্ণ জগৎ জীবের প্রাণনাথ। তোমাবই দুঃখ জীব নিবেদিবে কাত। যে করে বন্দী প্রভু ছাড়াই সেই সে সহজে মৃতের বন্ধু। সহজে মৃতের প্রভু মায়া করো কিসে, মিথ্যা ধনপুত্র রসে গোয়াইলু জনম, না ভজিলু তোর তুই অমূল্য চরণ। যে পুত্র পোষণ কইলু অশেষ বিধর্মে, কোথা বা সেসব গেল মরেই কর্মে। তখন এই দুঃখের মোর কে করিবে পার, তুমি সে এখন বন্ধু করিবে উদ্ধার। গর্ভে আমরা এরকম নাকি স্টপ করেছিলাম। এ থেকে জানিল সত্য তোমার চরণ, রক্ষ প্রভু কৃষ্ণ তোর লইনু শরণ। তুমি হেন কল্পতরু ঠাকুর ছাড়িয়া, ভুলিলাম অসৎপথে প্রমত্ত হইয়া। উচিত তাহার এই যোগ্য শাস্তি হয়, করিল তো এবে কৃপা করো মহাশয়। এই কৃপা করো যেন তোমা না পাশরি, আমাকে এই কৃপা করো যে তোমাকে না ভুলে যাই। যথা নাহি বৈষ্ণবজনের, যেখানে তোমার নাহি যশের প্রচার। যেখানে যেখানে কেনে না জন্মিবা মরি, যেখানে তোমার নাহি যশের প্রচার। যথা নাহি বৈষ্ণবজনের অবতার। যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইল তাহা নাহি চাই। এইভাবে আমরা গর্ভে ভগবানের স্তব করেছিলাম। আগামীকাল আমরা পূর্ববাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে নমো যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় জয় গিরিধারী গোপীনাথ তাদের চরণ সেবী ভক্ত জনমে জনমে মোরে যোগীরাজ জয় গোসাই যাবে বলে কইলেন ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন।
যাই শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর রাধা 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 গোপীনাথ শ্রী মহারানী কি জয় চৈতন্য ভাগবত কি জয় হরিনাম সংকীর্তন গৌর প্রেমানন্দে জয়